হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টুনিং বাই আসাদ চ্যানেল। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আছি আপনাদের হোস্ট হিসেবে। আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে আমি আপনাদের জন্য রেখেছি এই সপ্তাহের টেক জগতে কিছু ইন্টারেস্টিং আপডেট এবং কিছু নিউজ নিয়ে। এবং আমি আশা করছি এখন থেকে প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটি করে আমি উইকলি টেক নিউজ রাখবো, যেখানে ওই পুরো সপ্তাহের ইন্টারেস্টিং যে আপডেট এবং নিউজগুলো থাকবে টেক জগতের, সেগুলো আমি মূলত কভার করবো। সো কিপ ওয়াচিং। এই সপ্তাহের প্রথম নিউজটি আপনার জন্য থাকছে আইফোনের পক্ষ থেকে। আইফোন SE 4 একটি নতুন মডেল তারা লঞ্চ করতে যাচ্ছে সম্ভবত এই উইকের লাস্টে, এবং নেক্সট উইকের শুরুতে আপনারা পেয়ে যাবেন এবং মার্কেট হয়তো অ্যাভেলেবেল থাকবে এটি। তবে হ্যাঁ, এটির জন্য কোনো ইভেন্ট আসলে তারা আয়োজন করছে না। হয়তোবা আপনারা পোস্ট লঞ্চ বা প্রি লঞ্চ একটা ভিডিও আপনারা বা ট্রেলার দেখতে পারেন। এবং এটা হচ্ছে বলা হচ্ছে যে আইফোনের পক্ষ থেকে একটি বাজেট ফ্রেন্ডলি আইফোন তারা দিতে যাচ্ছে মার্কেটে। অ্যাপল রিলেটেড আরও একটি নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এদের এম সিরিজের যে চিপসেটটি আছে, সিলিকন চিপ। তো এটারই আসলে ধারাবাহিকতায় তারা একটা নতুন চিপ আনতে যাচ্ছে মার্কেটে, M5 সিলিকন যে চিপটি আছে সেটি। এবং রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে যে এটি খুব দ্রুত নাকি তারা মাস প্রোডাকশনের জন্য রেডি করবে। তো আইফোনের পক্ষ থেকে আরও একটি নিউজ আছে, সেটি হচ্ছে যে তাদের আমরা ফোল্ডেবল ফোনের যে রিউমারটা শুনছিলাম, এই বছর আসলে আমাদের ওই ফোল্ডেবল ফোনটি পাওয়ার কোনো আশা নেই, এরকম কোনো নিউজ আমরা পাইনি। তবে রিপোর্ট এসছে যে এটি হয়তোবা আগামী বছরের শুরুতে বা মাঝামাঝি সময়ে আমরা মার্কেটে পেয়ে যেতে পারি। তো নেক্সট আপডেটটি আপনাদের জন্য আছে ওপ্পোর পক্ষ থেকে। ওপ্পোর যে ফোল্ডেবল ফোনের সিরিজ আছে সেখান থেকে তাদের নেক্সট আপডেট এসছে যে তাদের নেক্সট যে ফোল্ডেবল ফোন হবে ওপ্পো ফাইন্ড N5, এটি তারা এই ফেব্রুয়ারির 20 তারিখে আসলে লঞ্চ করবে সিঙ্গাপুরে একটি ইভেন্টের মাধ্যমে। এবং দাবি করা হচ্ছে যে এটি বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন, ফোল্ডেবল ফোন হিসেবে আসলে তারা নিয়ে আসতেছে। এটির সাথে ওপ্পোর পক্ষ থেকে আরো একটি নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে তাদের এক্স সিরিজের যে স্মার্ট ওয়াচ আছে সেটার নেক্সট যে ভার্সন ওপ্পো X2 যে সিরিজটি আছে সেটি আসলে হয়তোবা তারা ওপ্পো ফাইন্ড N5 এর যে লঞ্চ প্রোগ্রাম থাকবে সেখানে হয়তোবা তারা এটি রিভিল করবে তাদের নতুন স্মার্ট ওয়াচটি। ওপো স্মার্টফোন ব্র্যান্ড রিসেন্টলি 6.59 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট দিয়ে নতুন একটি স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করেছে, যেটির নাম হচ্ছে ওপ্পো রেনো 13 5G। সো এই মডেলটি নিয়ে আমরা হয়তোবা খুব দ্রুত নতুন একটি ভিডিও আপনাদেরকে দিব। হ্যান্ডস অন রিভিউ যদি নাও পারি, এটির পোস্ট রিলিজ ডিসকাশন আপনাদের সাথে আমি করব হয়তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। নেক্সট আপডেট আপনাদের জন্য আছে নাথিং ফোনের পক্ষ থেকে। তো আগামী মাসের 4 তারিখে নাথিং ফোন তাদের নতুন একটি মডেল লঞ্চ করতে যাচ্ছে, সেটি হচ্ছে যে নাথিং ফোন 3A। এবং নাথিং 3A নামে তারা এটি মার্কেটিং করবে। নেক্সট আপডেট আপনার জন্য থাকছে স্যামসাং এর পক্ষ থেকে। আমরা জানি যে রিসেন্টলি স্যামসাং তাদের S25 সিরিজের ফোনগুলো লঞ্চ করেছে। তো এরই ধারাবাহিকতায় তারা ইউরোপের কিছু কান্ট্রিতে S25 এবং S25 আলট্রা এন্টারপ্রাইজ এডিশন তারা হচ্ছে লঞ্চ করেছে, যেটি তারা টার্গেট করতেছে ইউরোপের আসলে যারা বিজনেসম্যান আছে বা বিজনেস ইউজার আছে তাদের ফোনে, তাদেরকেই। নেক্সট আপডেটটি আপনাদের জন্য আছে গুগলের পক্ষ থেকে। গুগলের সার্চ ইঞ্জিন তো আমরা সবাই ইউজ করি, সচরাচর সবসময় ইউজ করি। তো এখন গুগল চাচ্ছে তাদের এই যে সার্চ ইঞ্জিন আছে এটির সাথে তারা একটি নতুন মুড লঞ্চ করতে যাচ্ছে, বা নতুন একটি মুড আসলে তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, যেটির নাম দিবে হচ্ছে তারা এআই মোড। এবং এটি আসলে সার্চ ইঞ্জিনের সাথে রিলেটেড থাকবে, একসাথে সংযুক্ত থাকবে। তো ইউজাররা চাইলে আসলে নরমাল সার্চ ইঞ্জিনের পাশাপাশি এআই মোড ব্যবহার করে তাদের ইনফরমেশনগুলো সার্চ করতে পারবে। আপনাদের জন্য এই সপ্তাহের লাস্ট আপডেটটি আমি দিয়ে দিচ্ছি অ্যামাজনের পক্ষ থেকে। সিএনবিসি এর রিপোর্ট অনুযায়ী অ্যামাজন তাদের যে বাজেটটা আসলে ফিক্স করে রাখে প্রতি বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, এই বছর তারা নাকি এটি 100 বিলিয়ন আপ করে ফেলবে। সো লাস্ট ইয়ার যদি আমরা দেখি, লাস্ট ইয়ারে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 82 থেকে 86 বিলিয়ন ডলার তারা খরচ করেছিল। এবং এবার তারা আশা করছে হয়তো বা এটি $100 বিলিয়ন পার করে যাবে। মোটামুটি এইগুলো ছিল এই সপ্তাহে আপনাদের জন্য আমার কালেক্ট করা টেক আপডেটস। তো আশা করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য আরো বেশি কিছু আপডেট নিয়ে আসবো, বেশি কিছু ইনফরমেশন নিয়ে আসবো টেক জগতের। তো আশা করছি আমার সাথেই থাকবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।